এই কোয়েশ্চেনগুলো আনসার আমরা সবাই মোটামুটি দিতে পারি। যেমন আমরা যদি করতে থাকি তাহলে cos 27 প্লাস সাইন, আচ্ছা সাইন থিটাকে আমরা যদি লিখি cos 90 minus 27 degree, okay, that is cos 27 plus cos 90 minus 27 করলে কি হয় 63, okay, cos c plus cos b এর সূত্র 2 cos 27 plus 63 divided by 2 cos 27 minus 63 divided by 2, তাহলে এখান থেকে পাচ্ছি 2 cos 45 ডিগ্রি এবং cos এখানে কত আসবে 18 আসবে 18, এটা হিসাব করলে আসবে 18, তাহলে এখান থেকে 2 cos 45 ডিগ্রি মান 1/√2 আর cos 18 ডিগ্রি, তাহলে এখান থেকে কি পাচ্ছি 1/√2 means √2 cos 18 ডিগ্রি is equal to RHS। এটা আমরা সবাই মোটামুটি বলতে পারি যে এটা রিগোরিয়াস নিয়ম, যেটা আমরা সবাই মোটামুটি পারি। কিন্তু আমি তোমাদের আজকে ট্রাই করতে চাচ্ছি এটা কিভাবে তোমরা ভিজুয়ালি চিন্তা করতে পারো, যে একটা ফিল নিয়ে অঙ্কটা করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা চেষ্টা করতেছি এটাকে কিভাবে ফিল নিয়ে। আচ্ছা, এর জন্য তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি যে হায়ার ইঞ্জিনিয়ারিং ম্যাথামেটিক্সে তোমরা সাইন থিটা বা সাইন এক্স এবং কস এক্সকে একটা ভেক্টর হিসেবে ইউজ করবে। যদি কেউ ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করো বা হায়ার এডুকেশন নিয়ে পড়াশোনা করো, তখন দেখবে যে সাইন এক্স এবং কস এক্সকে একটা ভেক্টর হিসেবে কল্পনা করা হয়। এই ভেক্টরগুলো কেমন, যেমন সাইন এক্স as a vector and cos x is also a vector। এই ভেক্টরগুলোর ডেফিনেশনটা কি, যেমন কোন ভেক্টর যদি এরকম থাকে √2 cos 18 অথবা মনে করো √2 cos x, এই যে এখানে √2 অংশটা আছে, এই √2 অংশটা বলতেছে যে এই ভেক্টরটার ম্যাগনিটিউড, মানে এই ভেক্টরটার মান, এবং এখানে যে এক্স এর সাথে যেই জিনিসটা আছে যোগ বা বিয়োগ আকারে আছে, এটাকে বলতেছে যে এই ভেক্টরটা রেফারেন্সের সাথে কি অ্যাঙ্গেল করে আছে। অর্থাৎ আমরা যদি বলি যে এই √2 ভেক্টর, √2 মানের যে ভেক্টরটা আছে, যে cos x ভেক্টরটা আছে, এই ভেক্টরটার মান হচ্ছে √2, এবং এই ভেক্টরটা আমরা যদি একটা রেফারেন্স লাইন আঁকি, যেমন এই রেফারেন্স লাইনটা যদি আমরা ড্র করি, রেফারেন্স লাইন, এই রেফারেন্স লাইনের সাথে এই রেফারেন্স লাইনের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ এখানে x এর সাথে আছে 0, মানে এই ভেক্টরগুলো দেখতে কেমন, যে cos x বা sin x এর সহগ যেটা আছে সেটা হচ্ছে ওই ভেক্টরের মান, আর এক্স এর সাথে যোগ বা বিয়োগ আকারে যেই অ্যাঙ্গেলটা আছে, ওই অ্যাঙ্গেলটা হচ্ছে ওই ভেক্টরটা রেফারেন্সের সাথে কি অ্যাঙ্গেল করে আছে ওই অ্যাঙ্গেলটা। ওকে, তাহলে যদি আমি বলি √2 cos x প্লাস 30 ডিগ্রি, এটার মানে হচ্ছে এই ভেক্টরটার মান হচ্ছে √2, এবং এই ভেক্টরটা এই cos x রেফারেন্স লাইনের সাথে বা এই রেফারেন্স লাইনের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। যেমন আমি যদি বলি এটা, তাহলে এই যে এটার মান হচ্ছে √2 এবং এটা রেফারেন্সের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। আবার যদি আমি বলি যে √2 cos x minus 30 ডিগ্রি, তাহলে এটা কি রেফারেন্সের সাথে -30 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল করে √2 একক মানের একটা ভেক্টর আছে। তার মানে দেখতে মোটামুটি এরকম, এই ভেক্টরের মান √2 এবং এটা নেগেটিভ দিকে বা ক্লকওয়াইজ 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ওকে, তাহলে আমরা এই ভেক্টরগুলো কিভাবে ডিফাইন করা হয়েছে সেটা দেখলাম। এখন আমরা যদি এই মেথডটাতে আচ্ছা এটা এভাবে না বলে আমি যদি তোমাদের বলি, মনে করো
আমরা একটা সহজ এক্সাম্পল দিয়ে যদি চিন্তা করি তাহলে cos x প্লাস sin x ইজ ইকুয়াল টু হোয়াট, এইটা যদি আমরা দিয়ে চিন্তা করি তাহলে ভেক্টর ডায়াগ্রাম বা এটাকে ফেজর ডায়াগ্রাম বলে। তোমরা সামনে দিয়ে পড়ালেখা করলে অবশ্যই জানতে পারবে যে আমি যদি ধরি এটা হচ্ছে আমার রেফারেন্স ফ্রেম, মানে এই জিনিসটাকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে cos x প্লাস sin x কে আমি cos 90 মাইনাস x লিখতে পারি, কোনো সমস্যা না। আবার এই জিনিসটাকে cos x প্লাস cos x মাইনাস 90ও লিখতে পারি, তাও কোনো সমস্যা না, কারণ ভিতরে থেকে মাইনাস কমন নিলে cos এর ভিতরে মাইনাসের ভ্যালু আর প্লাসের ভ্যালু একই। তাইলে এই জিনিসটা এটা যদি আমার রেফারেন্স হয় তাইলে এই cos x মাইনাস 90 যেই ভেক্টরটা আসছে এই ভেক্টরটা এই cos x ভেক্টরের সাথে নেগেটিভ দিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসে, অর্থাৎ এটা যদি হয় আমার cos x ভেক্টরটা, তাহলে এর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে এদিকে আসে এই যে sin x ভেক্টরটা, ঠিক আছে। তাহলে এই দুইটা ভেক্টর মানে sin x বলতে আমি এটাকে বোঝাচ্ছি, তাহলে এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে এই জিনিসটার সামেশন না। তাহলে আমরা এই দুইটা ভেক্টরের লব্ধি কিভাবে বের করতে পারি, জাস্ট দুইটা ভেক্টরকে আমরা যদি লব্ধি নিয়ম আকারে, তাহলে এই লব্ধি কি হবে, আচ্ছা এই দুইটা ভেক্টরের ম্যাগনিটিউড এটা 1 এবং এটাও 1, এবং আমরা ভেক্টরদের পড়ালেখা করে আছে দুইটা ভেক্টরের মান যদি সমান হয় তাহলে তাদের লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এই ভেক্টরে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আসে, এবং এই ভেক্টরের মানটা কি হবে, জাস্ট এটা √1² প্লাস 1² মানে অর্থাৎ √2। তাইলে আমরা যে রেজাল্টেন্ট ভেক্টরটা পাইলাম এই ভেক্টরটার মান কত পাইলাম, এই ভেক্টরটার মান পাইলাম হচ্ছে √2, এবং এই ভেক্টরটা রেফারেন্স ফ্রেমের সাথে ক্লকওয়াইজ ডিরেকশনে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে। তাহলে অর্থাৎ আমরা যদি এটাকে এইভাবে লেখার চেষ্টা করি তাহলে √2 cos রেফারেন্স যেটা ধরছিলাম 1 cos মাইনাস 45, ঠিক আছে না। তাহলে অর্থাৎ এই জিনিসটা এই যে cos x প্লাস sin x এই জিনিসটা মানে কি, এই জিনিসটা মানে আমরা পাইছি √2 cos x মাইনাস 45 ডিগ্রি। এখন আমরা এই x এর জায়গায় যদি মনে করো যে x এর জায়গায় যদি আমরা আগের এক্সাম্পল যেটা আছে এক্সাম্পলের 27 বসাই, x এর জায়গায় 27 বসাই, তাহলে কি আসবে, যদি x এর জায়গায় তাহলে cos 27 প্লাস sin 27 ইজ ইকুয়াল টু আসবে আমাদের যে এই রেজাল্টটা কি √2 cos 27 মাইনাস 45, অর্থাৎ √2 cos 18 ডিগ্রি। তাহলে ভেক্টর ডায়াগ্রামের মাধ্যমে বা ফেজর ডায়াগ্রামের মাধ্যমে আমরা দুই লাইনেই কিন্তু এই জিনিসটার মান বের করতে পারি। এখন যদি আমরা আরেকটা সুন্দর এক্সাম্পল, এখানে তো দুইটা ভেক্টরের ম্যাগনিটিউডের মান 1 1 ছিল, এই জন্য √2 খুব সহজে বের হয়ে আসছে। তাহলে আমরা যদি এখন আরেকটা এক্সাম্পল যদি চিন্তা করি ভেক্টরের মাধ্যমে চিন্তা করতে পারি, যেমন 3 cos x প্লাস 4 sin x, এটার আনসার কি? তাহলে আমরা ফেজর ডায়াগ্রাম চিন্তা করি, এটা আমাদের রেফারেন্স ফ্রেম cos x যদি চিন্তা করি এটা cos x, আগের মতো sin x কি নেগেটিভ দিকে কত, অর্থাৎ লেগিং। আচ্ছা লেগিং এবং লিডিং এটা তোমরা হায়ার ম্যাথমেটিক্সে বেশ ভালোভাবে জানতে পারবে ইনশাল্লাহ। তাহলে এটা হচ্ছে আমার sin x, তাহলে এই জিনিসটার ম্যাগনিটিউড কত আসছে আমাদের, এটা এই cos x ফ্যাক্টরের মানটা হচ্ছে 3 এবং এটার মান হচ্ছে 4। তাহলে এদের ভেক্টরটা কি আসবে এই দিক বরাবর, তাইলে এই ভেক্টরের মানটা কি আসবে, মানটা হচ্ছে
3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে 5, অর্থাৎ আমাদের রেজাল্টেন্ট যে ভেক্টরটা আসছে ওই ভেক্টরের মানটা হচ্ছে 5। তাহলে এখন দেখি এই ভেক্টরটা কত অ্যাঙ্গেল করে আছে, এই থিটার মানটা কত। তাহলে আমরা ভেক্টরে যে হিসাব করতাম থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স কার সাথে অ্যাঙ্গেল করছে, এটা 3 ভেক্টরটার সাথে অ্যাঙ্গেল করছে, তাহলে 3। তাহলে উপরে থাকবে কি 4 sin, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, 90 প্লাস 4 cos 90, ঠিক আছে না। তাহলে এই ভেক্টর কত আসবে tan ইনভার্স 4/3, অর্থাৎ এই রেজাল্টেন্ট যে ভেক্টরটা আছে এই ভেক্টরটার ম্যাগনিটিউড হতে 5 এবং এই ভেক্টরটা tan ইনভার্স 4/3 অ্যাঙ্গেল করে ক্লকওয়াইজ অ্যাঙ্গেল করে আছে। অর্থাৎ আমরা যদি রেজাল্টেন্ট ভেক্টরটা লিখি তাহলে অর্থাৎ আসবে 3 cos x প্লাস 4 sin x, এর মানটা হবে 5 cos কি x মাইনাস, মানে আমার আগে যেভাবে হিসাব করছিলাম x মাইনাস কত tan ইনভার্স 4/3, এইটা হচ্ছে এই জিনিসটার আনসার, ঠিক আছে। আমরা যদি একটু সুন্দর করে বিষয়টা দেখতে পারি তাহলে মানে এই tan ইনভার্স 4/3 এর মানটা বের করতে পারি, তাহলে কি আসবে, এটা আসছে 53.13, তাহলে 5 cos x মাইনাস 53.13, এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার। তাহলে আশা করি তোমরা এরকম জিনিস থাকলে ফিল নিয়ে ভেক্টর ডায়াগ্রামের মাধ্যমে এই জিনিসগুলো সলভ করতে পারবা। আরবিরিয়াস নিয়ম তো ট্রিগোনোমেট্রিক নিয়ম সূত্র দিয়ে cos c প্লাস cos d সূত্র দিয়ে তো যেভাবে দেখাইলাম এভাবে করতে পারো, তবে এইটা একটু ফিল নিয়ে করা যায় আর কি।